বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইকই পারে আমাকে পৌঁছে দিতে অনেকের মাঝে। আগের ফুটেজটুকু ছিল গতকালের, এখন আবার নতুন দিনের সূচনা হয়ে গেল। দেখেন আমার ছেলেদের রুমের কি অবস্থা। আসলে বাচ্চাদের লেখাপড়ার পর বই গোছানোটা মনে হয় অনেক বড় আলসেমির কাজ হয়ে গেছে, তাই না? আসলে আমার বাবা দুটো আগে এরকম ছিল না, এখন হয়তো বা সংসারের চাপে পড়ে এরকম হয়ে গেছে। অনেক সময় দেখা যায় পড়তে পড়তেই ছুটে দৌড়ে বাইরে চলে যেতে হচ্ছে প্রয়োজনে। যখন যেরকম অবস্থা ওইভাবেই তো মানিয়ে নিতে হয়, তাই না? আমার বাবা দুটো এই অল্প বয়সে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের বোঝাটা বয়ে নিয়ে চলেছে। সবাই আমার বাবা দুটোর জন্য অনেক দোয়া করবেন। ওরা যেন এই কঠিন সময়টা পার করে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। মালিক যেন ওদের জন্য ভালো কিছু রাখেন ভবিষ্যতে। এবার আমার প্রিয় একটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপুটা একজন সাধারণ দর্শক আমার, সেই প্রথম থেকে অনেকটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে গেছেন আপুটার আইডির নাম ক্যাট। আপুর কমেন্টটা এরকম ছিল, আপু তোমার দেওয়া এই টিপসগুলো আমার জন্য খুবই কাজে লেগেছে, আমি খুব উপকৃত হয়েছি। এরকম আরও আইডিয়া টিপস চাই আপু। এখন বাচ্চারা বেশি জিদ করে ফোন নিয়ে, গেম নিয়ে। দুই ভাই হিংসা মারামারি করে, বলে তুমি ওরে বেশি আদর করো, আরেকজন বলে তুমি বেশি ওকে আদর করো। কিভাবে এইসব ধৈর্য নিয়ে সমাধান করব এই পরিস্থিতিতে? আপু এইসব নিয়ে একটা ভিডিও দিও দয়া করে। অনেক অনেক ধন্যবাদ আপু। এই আপুর রিকোয়েস্টের জন্যই আমি আমার মতো চেষ্টা করেছি গত 3টা ভিডিওতে আলোচনা করার জন্য। জানি না কতটুকু কার উপকারে এসেছে। আসলে আমি বাস্তব জীবনে যেইভাবে আমার বাবা দুটোকে গড়ে তোলার চেষ্টা করেছি, আমি বলতে গেলে ভুল হবে, আপনাদের ভাই পুরোপুরিভাবে ওদেরকে পরিচালনা করেছে। আলহামদুলিল্লাহ, ওনার জন্যই হয়তোবা এখনো পর্যন্ত আমি খুব ভালো আছি। আসলে আমার মনে হয় ভাইয়ে ভাইয়ে বন্ডিংটা ছোট সময় থেকেই সৃষ্টি করা উচিত। আর অলরেডি যাদের মধ্যে হিংসাটা সৃষ্টি হয়ে গেছে, সেখান থেকে ওদেরকে ফিরিয়ে আনতে গেলে বাবা মায়ের অনেকটা ধৈর্য নিয়ে সময়টাকে পার করতে হবে, বোঝাতে হবে। বোঝানোর চাইতে বড় কিন্তু কিছুই কাজ করে না। তবে অবশ্যই শাসনের ভাষায় কিন্তু বাচ্চাদেরকে কিছুই বোঝানো যায় না। ভয় পেয়ে হয়তো বা সাময়িক এই জিনিসটা থেকে বিরত থাকবে, কিন্তু এটা একদমই পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্টভাবে বাচ্চাদের মন থেকে কিছু সরাতে গেলে আপনাকে অনেকটা ধৈর্য নিয়ে বুঝিয়ে ভালোবেসে ওদেরকে ফিরিয়ে আনতে হবে। সেটা আপনি মোবাইল বলেন, ভাইয়ে ভাইয়ে বন্ডিং বলেন, টোটালি বিষয়টাই কিন্তু আপনাকে ধৈর্যের মধ্য দিয়ে পার করতে হবে। তবে এখানে শুধু মায়ের ধৈর্য দেখালে চলবে না, বাবাকেও অনেকটাই দায়িত্ব নিয়ে ধৈর্য নিয়ে পাশে থাকতে হবে। আসলে সন্তান গড়ার জন্য বাবা মা দুজনেরই ভূমিকা অপরিসীম।
এই সমস্যাগুলো যখন সৃষ্টি হয় তখন আমরা কেউই খেয়াল করি না। আসলে প্রাথমিক পর্যায়ে আমরা মনে করি এটা একটা সাধারণ বিষয়, ভাই ভাই তো ঝগড়া হতেই পারে, একসাথে খেলতে গেলে তো কথা কাটাকাটি হতেই পারে। তখন থেকে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি এইভাবে ঘুরতে পারেন যে একটা খেলনা দিলেন দুজনকে, একটাই দিবেন, বলবেন যে দুজন একসাথে খেলতে পারলে খেলো, না হলে এটা আমি আলমারিতে উঠিয়ে রাখবো। এটা শুধু আপনার মুখে বললে হবে না, এটা আপনাকে কাজে করে দেখাতে হবে। ওরা একসাথে মিলে খেলতে না পারলে খেলনাটা যত পছন্দেরই হোক আপনাকে আলমারিতে উঠিয়ে রাখতে হবে। দেখবেন কিছুক্ষণ পর দুই ভাই মিলে বা ভাই বোনে মিলে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করবে আলমারি থেকে খেলনাটা পেরে দেওয়ার জন্য, এবং দুই ভাই ঝগড়া ছাড়া একসাথেই খেলবে। আবার আপনি বড়জনকে দায়িত্ব দিতে পারেন ছোটজনকে পড়ানোর জন্য। এতে করে কিন্তু বড়জনের ভিতরে দায়িত্ব নেওয়ার অভ্যাসটা এখান থেকেই সৃষ্টি হবে। আবার ধরেন বড়জনের কোনো একটা কিছুর প্রয়োজন হলো, পাশের রুম থেকে আনতে হবে, সেটা বড়জনকে উঠে নিয়ে আসার কথা না বলে আপনি ছোটজনকে বলতে পারেন যেটা তোমার ভাইয়াকে এনে দাও। যদি ছোটজন পারার উপযুক্ত হয় তাহলে বলবেন, দেখবেন তাহলে ওদের মধ্যে এই যে সম্মান করা, দায়িত্ব নেওয়া, এই জিনিসগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আস্তে আস্তে বড়জন ওকে একটা কাজের কথা বললে ছোটজন কিন্তু এটা আর মাইন্ডে নেবে না, সুন্দরভাবে করে দেবে। আবার বড়জনেরও দায়িত্ব নিতে কখনো মনের দিক থেকে খারাপ লাগবে না। আবার ধরেন যাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে তাদেরকে আপনি সংসারের কাজে লাগাতে পারেন এবং প্রতিটা কাজ যার যার মতো করে ভাগ করে দেবেন। ধরেন আমার দুই বাবাই বিছানা গোছায়, একদিন বড়জন গোছায়, একদিন ছোটজন গোছায়। এটা সেই ছোট সময় থেকে যখন ওরা পারতে শিখেছে, কাজগুলো করতে শিখেছে, তখন থেকেই ওরা এইভাবে করে। ওদের বাবা ওদেরকে এইভাবেই গড়ে তুলেছে। এখন আর আমাকে এগুলো বলতেই হয় না। হয়তোবা অনেক সময় সমস্যা হয়ে যায়, এখনকার অবস্থা যা, ছেলেরা হয়তোবা ঘুম থেকে উঠেই কোনো একটা কাজে বেরিয়ে পড়তে হলো, তাড়াহুড়া করে নাস্তাটা খেয়েই বেরিয়ে পড়তে হলো, তখন হয়তোবা বিছানাটা গোছানো হয় না ওদের দ্বারা, তখন আমাকে করতে হয়। আবার বাচ্চা মানুষের করা হয়তোবা আমার পছন্দও হয় না, আবার নিজে করে নেই, কিন্তু তারপরও ওরা ওদের মতো কাজটাকে করার চেষ্টা করে। এই চেষ্টা থেকেই কিন্তু ওদের মধ্যে দায়িত্ববোধটা চলে আসে, এবং এই যতক্ষণ পর্যন্ত ওরা সংসারের কাজে থাকে বা বিভিন্ন ধরনের কাজে থাকে, এই সময়টুকু কিন্তু ওরা নিজেদেরকে ঝগড়ায়ও জড়াবে না, আবার ধরেন মোবাইল বা কোনো রকম গেমসেও জড়াবে না, ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। অনেক হয়ে গেছে গল্প কথা উপদেশ, তাই না? আজকের ভিডিওর পর যারা এক সন্তানের বাবা মা তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবতেই পারেন। ছোট সময় থেকেই বাচ্চাকে আপনি আরেকটা বন্ধু দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই প্রতিদ্বন্দ্বী না। ছোট সময় থেকেই যদি বাচ্চাদেরকে আপনি বন্ধুসুলভ ভাই উপহার দিতে পারেন, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা দুর্দান্ত উপহার। কেন আপনার বাচ্চাকে আপনি এই উপহার থেকে মিস করবেন? এই ঝগড়ার ভয়ে একদমই না, সমাধানটা নিজের হাতেই করে নিন। সরি সব কিছু নিজের হাতে হয় না, ভাগ্য বলেও কিছু একটা থাকে, তাই না? আপনি আপনার মতো চেষ্টা করেন ছেলেকে একটা বা মেয়েকে একটা বন্ধু বা বান্ধবী দেওয়ার জন্য, বাকিটা মালিকের ইচ্ছা। উনি আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন তার বাইরে কিন্তু কিচ্ছুই হবে না। এটাই বাস্তব, এটাই একদম সত্যি। আজকে যা সুন্দর হতে পারে কালকেই সবচেয়ে বড় কুৎসিত আপনার জন্য এই বিষয়গুলো। আপনার জন্য সবচেয়ে বড় অভিশপ্ত বিষয় আজকের এই সৌন্দর্য, সবটাই কিন্তু আমার মালিকের পরিকল্পনা। এখানে আমাদের কারোই কিছু করার নেই, তাই না? আজকে আর ভিডিও রিলেটেড কিছুই বললাম না, নিশ্চয়ই আমার আপুরা দেখেই বুঝে নিয়েছে নাতনির আদরে নাতিদের ঘর রাঙিয়ে তুলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।